ধরেছি তারা অনেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশ নেটওয়ার্কের আয়োজনে সংকটে তিস্তা নদী সমাধানের পথ কি শীর্ষক আলোচনা সভা রোববার প্রেস ইনস্টিটিউটে সেমিনারে অংশ নেন রাজনৈতিক নেতা, গবেষক ও পরিবেশ বিশেষজ্ঞরা। তিস্তা সহ দেশের বিভিন্ন নদী নিয়ে ভারতের আচরণ কখনোই বন্ধুসুলভ নয় উল্লেখ করে তারা বলেন, অখণ্ড নদী চুক্তি বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হতে হবে। তিস্তা মহাপরিকল্পনা এটি আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত না হলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদেশের উত্তরবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশকে আর ক্ষতির শিকার হতে দেওয়া যাবে না। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীকে খাল বানানো হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এ পরিকল্পনা এখন পুনর্মূল্যায়ন জরুরি এবং এটা পাবলিক হিয়ারিং ছাড়া এরকম নীতি করা উচিত। ভবিষ্যতে কোনো মেগা প্রকল্প গ্রহণ করা যাবে না। এ ব্যাপারে যদি সবার মধ্যে একমত থাকে, মনে করি এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অগ্রগতির জায়গাটা হবে। আমার দেশের নদী রক্ষার জন্য পার্শ্ববর্তী দেশ তারা যে কাজগুলো করছে, অভিন্ন নদীর উৎস, সেটাকে যদি অবারিত না করতে পারি তাহলে এই সংকটের সমাধান আসলে আমরা করতে পারবো না। তিস্তা, চট্টগ্রাম বন্দর সহ নানা বিষয়ে সরকারের তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তোলেন অধ্যাপক আনু মোহাম্মদ। বলেন, বাস্তবায়নের আগে জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। এই সরকারের এই তাড়াহুড়া কিংবা এই আগের সরকারের মতো একগুঁয়েমির কারণটা কি? এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রভাবিত করবে সেই ধরনের চুক্তি প্রণয়নের আগে অবশ্যই জনগণের সম্মতি লাগবে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে 2026 সালের জানুয়ারিতে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। 10 বছর মেয়াদী এই প্রকল্পের প্রথমার্ধে সেচ, ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।